সুইজারল্যান্ডে 4 দিনে গুরুত্বপূর্ণ ৪৭টি অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সুইস শহর দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধান উপদেষ্টা ডব্লিউইএফ চলাকালীন খুব ব্যস্ত দিন কাটিয়েছেন। এ সময় তিনি বেশ কয়েকজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে বৈঠকে যোগ দিয়েছেন। সুইজারল্যান্ডে হওয়া ডব্লিউইএফ এর শীর্ষ সম্মেলনের সাইডলাইনে অধ্যাপক ইউনূস 4 জন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, 4 জন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ সহ কয়েকটি সংস্থার 10 জন প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেছেন। এর বাইরেও 10 জন ব্যবসায়ী ব্যক্তি 9টি আনুষ্ঠানিক ভোজসভায় যোগ দেন। এছাড়াও 8টি মিডিয়াতে সাক্ষাৎকার সহ 2টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। 21 জানুয়ারি দাভোসে পৌঁছানোর পর থেকে অধ্যাপক ইউনূস বার্ষিক সভায় বিশ্ব নেতাদের সাথে তার বিস্তৃত ব্যস্ততার মধ্য দিয়ে ব্যস্ত দিনগুলো কাটিয়েছেন। 21 জানুয়ারি তার সফরের প্রথম দিনে শীর্ষ সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাথে বৈঠক করেন। অধ্যাপক ইউনূস মিউনিখ সুরক্ষা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, থাই প্রধানমন্ত্রী পাউংটার্ন সিনেওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্যান্ডি এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সাথেও সাক্ষাৎ করেন। দ্বিতীয় দিনে তিনি প্রায় 14টি অনুষ্ঠান এবং অনেক পার্শ্ব ইভেন্টে যোগ দেন। প্রধান উপদেষ্টা জার্মানির ফেডারেল চ্যান্সেলরের প্রধান এবং বিশেষ কার্যনির্বাহী মন্ত্রী উলফগ্যাং স্টিম, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাউংটার্ন সিনেওয়াত্রা, সুইজারল্যান্ডের ফেডারেল পররাষ্ট্র বিভাগের ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিস, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, কঙ্গোর রাষ্ট্রপতি ফেলিক্স শিশেকেদি, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রাক্তন মার্কিন বিশেষ দূত জন ক্যারি, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সহ অন্যান্যদের সাথে ডব্লিউইএফ এ বৈঠক করেন। অধ্যাপক ইউনূস শীর্ষ সম্মেলনের সময় জলবায়ু ও প্রকৃতির অবস্থা শীর্ষক একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখেন এবং দাভোসের একটি হোটেলের সামাজিক উদ্যোক্তাদের জন্য শোয়াব ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দেন। তৃতীয় দিনে অধ্যাপক ইউনূস 14টি নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন। মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড, বিশ্ব ব্যাংকের অপারেশনস বিভাগের এমডি আনা বিজার্ডের সাথে বৈঠক করেন। প্রধান উপদেষ্টা ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শব আয়োজিত একান্ত বৈঠকে যোগ দেন এবং বৈঠকের ফাঁকে দাভোসের ক্লাইমেট হাবে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন। সুইজারল্যান্ড সফরের শেষ দিনে প্রধান উপদেষ্টা 7টিরও বেশি অনুষ্ঠানে যোগ দেন। এদিন শীর্ষ সম্মেলনের সময় আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও, মারিনো ম্যানেজমেন্ট এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।